দাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আছেন না নাই? জোরে বলুন আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াতের কথা বলতেছিলাম বাজান। এই জান্নে পীর ধরেছেন কিসের জন্য? লোক বাড়ানোর জন্য। পীর ধরেছেন কিসের জন্য? খানা পিনা খাওয়ার জন্য। পীর ধরেছেন কিসের জন্য? লোকে দলে ভারী হওয়ার জন্য। পীর ধরেছেন কিসের জন্য? নাই, আগে নিয়াতটাকে সহি করে নেন। পীরের হাতে বায়াত নিয়েছি বাজান জীবন গড়ার জন্য, বলুন সুবহানাল্লাহ। কি গড়ার জন্য? পীরের হাতে বায়াত হয়েছে কেন? পীরের হাতে বায়াত হয়েছে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, বলুন সুবহানাল্লাহ। ও বাজান নিয়াতটাকে সহি করেন, আপনাদের হাতে পায়ে ধরি। সুস্থ মতো মস্তিষ্কে নিয়াতটাকে সহি করে আসবেন। যতটুকু আমল করবেন ততটুকু ফায়দা আল্লাহ আপনাকে দিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজির একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ। গাছ ভরে যাই ফুলে ফলে, কে দাই সবাই বলে। বাতাসেতে হেলে দুলে বলে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের নামে দরুদ পড়বেন কি পড়বেন না? রাসূলের জন্য দরুদ পড়বেন কি পড়বেন না? রাসূল আমাদের প্রতি মহব্বত করে কি করে না? বাজার একটা খেয়াল রাখবেন, আমি যেখানেই মাহফিলে যাই দুরুদ পড়ার সময় সঙ্গে সঙ্গে বলি যে যা দুরুদ শরীফ জানেন সেই দুরুদ শরীফ পড়ে রাসূলের মহব্বতে পড়েন, বলুন সুবহানাল্লাহ। এটা বেদাত, এটা জায়েজ নাই। এটা করা যাবে, ওটা করা যাবে না, অত ফতুয়া চলবে না তোমার, রেখে দাও। প্রেম বাঁধো নবীর সনে, আল্লাহ পাওয়া যাবে, বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? বাজার রাসূল মহব্বত করেন। সত্যিটিকের কথা বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সংক্ষিপ্ত বাজান আরশে আজিমে যখন যান, সিদরাতুল মুনতাহা নবী পাক আল্লাহর কাছে যখন আলায়ে মালায়ে যখন পৌঁছিয়ে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল ডাক দিয়ে বলছেন, আমি যখন পৌঁছিয়ে গেলাম কোনো শব্দ নাই, সাতভাগ জমিন সাতভাগ আসমান পার হয়ে চলে গেছি, আমাকে এমন একটি চেয়ারের উপরে বসানো হলো, আমি বসে আছি, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। নিরিবিলি মাঠের ভিতরে একা একা রাত্রে গেলে ভয় লাগে না? রাসূল বসে আছেন, কোনো সারা শব্দ নাই, একদম নিস্তব্ধ। ভিতরে একটু চিন্তা হলো, হায়রে কোন জায়গায় এলাম। মনের ভিতরে একটু ভয় ভয় ভাব। মক্কার জমিন থেকে আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলছেন, আমি আবু বকরের কণ্ঠে শুনতে পাই। আবু বকর বলে, রাসূল ভয় করবেন না, আমি আবু বকর আপনার সাথে আছি, বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন মেরাজ রজনী অত আলোচনা করার সময় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, আজকে তুমি যা চাবে আমি তোমাকে তাই দিয়ে দিব, বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? উদউনি আস্তাজাব লাকুম। ও আমার হাবিব গো, তোমাকে আমি মোহাব্বত করি, তুমি আজকে যা চাবে আমি তোমাকে তাই দিব, বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম প্রশ্ন করলেন, ও রাব্বুল আলামিন, তাই যদি হয় আমার আরজি শুনুন গো আল্লাহ, আপনার ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি হাবিব নাম উপাধি দিয়ে সন্তুষ্ট করেছেন, আপনি আমাকে কি দিলেন, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়ে আপনি সন্তুষ্ট করেছিলেন, আমাকে আপনি কি দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমার হাবিব, শুধু তোমাকে হাবিব নয়, হাবিব খলিলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ও পাইলো একটা, তোমাকে দিলাম দুইটা, বলুন সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে বলছেন, ইয়া রাব্বুল আলামিন, যদি তাই হয়
আপনার কাছে আর যে যা চাবো তাই পাবো। ছোট্ট কথা বলি, মোহাব্বত করেন কি করেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলকে ডাক দিয়ে বলছেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ রে, তামাম পৃথিবীর বুকে বহুত নবী রাসূল আসবে, বহুত উম্মতেরা আসবে, তাদের বিচার ফয়সালা হবে বলে হ্যাঁ হবে। তারা বিচার ফয়সালা কি করবে বলে আমি করব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও রাব্বুল আলামিন, তোমার কাছে আরজি আমার একটাই, সব নবীদের বিচার আপনি করেন, সব উম্মতের বিচার করেন, সমস্যা নাই, কিন্তু আমার উম্মতের বিচারের কাগজটা আমি নবীর হাতে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন রাসূল। কেন? কোন কারণে? সঙ্গে সঙ্গে রাসূল ডাক দিয়ে বলছেন, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মতের গুনার কথা অন্য উম্মতরা জেনে যাবে, এটা এর চেয়ে তো লাঞ্ছিত অপমানিত আমার জন্য আর কিছু হয় না। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার হাবিব, তার জন্যই তোমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তুমি যে সৃষ্টি জগতের রহমত, মায়া মমতায় ভরপুর। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ও আমার রাসূল রে, শোনো, তোমার উম্মতের কাগজ তোমার হাতে দিব না। তুমি চাচ্ছ তোমার উম্মতের গুনার খবর কোন নবীরাও না জানুক, কোন উম্মতেরা না জানুক, আর আমি আল্লাহ চাই তোমার উম্মতের গুনার খবর তুমিও যেন না জানো। বলুন সুবহানাল্লাহ। কে না জানে? আল্লাহ বলছেন, তোমার উম্মতের গুনার কথা তুমি শুধু তোমার অন্যান্য নবীরা নয়, অন্যান্য উম্মতেরা নয়, আমি চাইছি তুমিও জানো না জানো। কেন কেন কেন? আল্লাহ ডাক দিয়ে বলছো, আমার হাবিব, আমার নাম সত্তারুল উয়ুব। বান্দা যখন গুনাহ করবে, গভীরে নির্জনে একা একা বসে যখন আমার কাছে গুনাহ খাতাব মাপ চাওয়ার জন্য চোখের পানি ফেলে খেলে কাঁদবে, গোপনে গোপনে কাঁদবে, আমি আল্লাহ গোপনে গোপনে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আসুন কাঁদুন আল্লাহর কাছে, সেজদায় পড়ে যান আল্লাহর কাছে, কাঁদুন গুনার জন্য। সময় আছে বাজান, এখনো সময় আছে, না জানি কখন সময় ফুরিয়ে যাবে। জীবন আছে, হাত থাকবে, জবান থাকবে, কপাল থাকবে, পাও থাকবে, সেজদা দিয়ে হয়তো সঠিক মতন সেজদা করতে পারবো না বাজান। এখনো আমার আপনার জীবনের ভিতরে সময় আছে, এখনো আল্লাহর কাছে কদমে সেজদা দিয়ে লুটিয়ে পড়ে কাঁদি গুনার জন্য। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই, আল্লাহু শাহিদি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই, আল্লাহু শাহিদি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কষ্ট পাচ্ছেন ভাইজান? প্রিয় হাজিরিন, জীবনটা গড়ার চেষ্টা করি, গড়তে এসেছি, গড়ার চেষ্টা করি। আল্লাহ রাসূল বলছেন, আওয়ালুল কালেমা ওয়াল আখিরুল কালেমা ফাদাখালাল জান্নাহ। প্রথমে যার কালেমা হবে আর শেষে যার কালেমা হবে, সরাসরি জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবে? প্রথমে কত কালেমা পড়ছি, বাবার কানে মুখে পড়েছি, মায়ের মুখে পড়েছি, সন্তান ইমাম সাহেবের মুখে পড়েছি, মুয়াজ্জিন সাহেবের মুখে, কালেমার অভাব নাই, কিন্তু মরণের যন্ত্রণার সময় কালেমা পড়া সহজ হবে না কঠিন হবে? আমার পীর সাহেবের বাবা খাজা আহমেদ সাহেব যখন মারা যান, আমরা সাথে ছিলাম। দৃশ্যটা এখন পর্যন্ত মনে হয় ভাইজান। আল্লাহর ওলি কাদেরকে বলে চলে যাচ্ছে, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আগে সালাম দিয়েছি, ভাইজান কেমন আছেন? আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ যা চাই তাই হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার সাথেও লোক ছিল, পীর সাহেব হুজুর উপরে গিয়েছিলেন, কালেমা পড়তে পড়তে দুনিয়ার জীবন থেকে চলে যায়। এত পৃথিবীর মানুষ আছে, কয়জন পাওয়া যায় বলুন? নিজের জীবনটাও জড়বে কি তার ঠিক বলা
সম্ভব নয়। এই জন্য আসুন বাজান, শয়নে স্বপনে সদা আল্লাহর জিকির করতে থাকবেন। কিভাবে বুঝতে পারবেন আপনার জিকিরটা জারি আছে? কিভাবে বুঝতে পারবেন আপনার জিকিরটা চালু আছে? একটুখানি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যায়, যখন আপনি ঈশার নামাজ পড়ে সবক আদায় করে ঘুমিয়ে যাবেন, আল্লাহর নাম জপতে জপতে ঘুমিয়ে যাবেন, রাত্রের বেলায় কোনো সময় যদি চেতন হন, দেখবেন আপনার নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ ডাক চলছে। বলুন সুবহানাল্লাহ। তরিকতের রহস্য ভাঙে বলে দেওয়া ঠিক নয়। যদি তোমার না হয়, বুঝতে হবে তোমার আমলে ঠিক নাই, লুকমা খাওয়া ঠিক নাই, হালাল খাদ্য খেতে পারো নাই, প্রতারণা দেওয়ার তোমার এখনো শেষ হয় নাই, ধোঁকাবাজি দেওয়ার এখনো শেষ হয় নাই, মিথ্যা কথা বলে এখনো পরিহার করে চলতে পারো নাই, সত্যের রাস্তার উপরে এখনো দাঁড়াইতে পারো নাই। আল্লাহর কাছে ডাকো আর কাঁদো, ইয়া রব, জীবনে গুনাহ করেছি, কল্পটা তোমার রাস্তায় জারি করে দাও। আল্লাহ পাক চাইলে একসময় কল্পের ভিতরে জিকির হতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরিকতের আরো বিষয় আছে বাজান, যেগুলো না বললেও হয় না, বলাটাও ঠিক নয়। আমি ছোট্ট করে আপনাদের একটা কথা বলে, মানুষ স্বপ্ন দেখে, দেখে কি দেখে না? পাশের ঘর, পাশে যদি স্ত্রী ঘুমায় থাকে, ও কি যা আপনি যা দেখেন ও তাই দেখে। কথা ঠিক কিনা? আপনি যখন দৌড় দিয়েছেন, ঘুমের ঘরে দৌড় দিয়েছেন, আপনার স্ত্রী শুধু দৌড় দিয়েছে আপনার সাথে, হ্যাঁ, ঘুমের ঘরে দৌড় দিয়েছেন, মনে হয় আপনি কোথায় চলে গেছেন, চেতন হয়ে দেখেন আপনি আর বিছানায় নাই। কথা ঠিক কিনা? না জাগাতি আছে? স্বপ্ন আমি দেখেন, আপনিও দেখি বাজান, সকলের স্বপ্ন তো সমান হয় না। নবীদের স্বপ্ন ওহী হয়েছে, আলেমদের স্বপ্ন ওহীর অর্ধেক অংশ হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের স্বপ্ন ওহীর অর্ধেক অংশ হয়ে যায়। আমরা সাধারণ মানুষ কত আগাছর কুগাছর স্বপ্ন দেখি। হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আমলকারী মানুষেরা স্বপ্ন দেখে আলাদা। বলুন সুবহানাল্লাহ। দেখে কি দেখে না? দেখে কি দেখে না বাজান? বৃক্ষরা জিকির করে কি করে না? দেখেছেন কোনদিন? আমরা শুনতে পেয়েছি কোনদিন? কিন্তু জিকির করে, এটা সঠিক কথা। কথা ঠিক কিনা বলুন? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যত তৃণলতা বৃক্ষরাদি আছে, যা কিছু আছে না কেন, সবই আল্লাহর তাসবিহ গণনা করে। আমার কান নাই, আমি শুনতে পারি না, আমার চোখ নাই, আমি দেখতে পারি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু আল্লাহর সৃষ্টির ব্যর্থতা নাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আসুন, আমার জীবনটাও হয়তো ওইভাবে গড়া নাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে গড়ার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। যারা আসেন জীবন গড়ার জন্য, বাবাকে যখন হুজুর ডাক দিয়ে বলছেন, ভাই ছেলেটা আমি নিয়ে নিব, আব্বার এক কথাই বললেন, আমি ছেলে তো দিয়েই দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে নয়, তার বহু আগে থেকে তার সঙ্গে উঠা বসা বাজান, তার ভিতরে সুন্নতের খেলাফ আমি কোনোদিন পাইনি। এই জন্য আসুন জীবনটা গড়ার প্রচেষ্টা করি। বাকি জীবন কোন রাস্তায় যাবে তা যে বলতে পারবো না। আল্লাহ আমাদের পীর সাহেবের হায়াত দরাজ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি একটু মহব্বতের সঙ্গে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া করার ইচ্ছা ছিল না, কিন্তু মনের ভিতরে কেন যেন চাচ্ছে, বাদ চলে গেছিল। সাহাবা বলে একটু হাত তুলি, রাজি আছেন? কেন তো জানি না, হঠাৎ কেন মনের ভিতরে চাই, বলতে পারবো না। আমরা সকলেই কার কাছে হাত চাইবো, হাত তুলবো, কার কাছে চাবো না চাবো, সব আরজি কার দরবারে? আমরা বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আমার মতন গুনাহগার এই মাহফিলের ভিতরে আর একটাও নাই। মাওলা রে, আমার মতন পাপী তোমার আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই।
গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দুই হাত পেতেছি রে মাওলা। যা কিছু বললাম, যা কিছু এতক্ষণ যাবৎ চলছে আল্লাহ মাহফিল শুরু থেকে, সবটুকুন মেহেরবানি করে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে ঘুমিয়েছে। ও মাওলা, কি জামানায় পাঠিয়েছ, নবী পাই নাই। তোমার নবীর শানে গাইতে গাইতে যায় তবু বাধা আসে। রব্বুল আমিন সবটুকু নবীর কদম মুবারকে পৌঁছিয়ে দেন। সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, ইমাম মুস্তাহিদিন, হাজী গাজী মঞ্চে বকিহি, তামাম বিশ্বের সকল ওলি একরামদের রোহার উপর পৌঁছিয়ে দেন। সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া সমস্ত হক তরিকাতের জানদের রোহার উপর পৌঁছিয়ে দেন। কাজ করে মাবুদ, ছোট্টকাল থেকে পাকশির দরবারে যাই, যতদিন গেছি ততবার দেখা করেছি দাদাজি আবু ইব্রাহিম ওবাইদুল্লাহ সিদ্দিক। ততদিন মাথায় হাত বুলাইছে, কত কথা বলেছি, শেষের দিকে এসে ওই যে দেখলাম আর দেখা হয় নাই রে আল্লাহ। দয়া করে আমার দাদা বীর আবু ইব্রাহিম ওবাইদুল্লাহ সিদ্দিকের রোহার উপর পৌঁছিয়ে দেন। অল্প দিনে দাদিজিও চলে গেছেন, তার রোহার উপর পৌঁছিয়ে দেন। এ দরবার থেকে যত পীর হক্কানি উলামা ইকরাম আবু বকর থেকে চলে গেছেন, সকলের রোহার উপর পৌঁছিয়ে দেন। খাস করে আমার পীর সাহেব হুজুরের বাবা নিজের হাতের উপর চলে গেছেন, আল্লাহ দেখেছি। ভোলা যায় না, ভোলা জিনিস না। দয়া করে দাদাজি রোহার উপর রহমত নাজিল করে দেন। খাস করে মাবুদ রব্বুল আলামিন কয়জনের বাবা ডেকে দেয় তাহাজ্জুদের জন্য আমি জানি না। আমার বাবা আমাকে তাহাজ্জুদের সময় হলে ডাক দিয়ে বলতো, বাবা ওঠো, নামাজ পড়ো। আজ 60 বছর চলতেছে আর কোনোদিন কেউ ডাকে না। রব্বুল আমিন সাহেব মাহফিল, মনের ভিতরে ভালো না, মনটা ভালো না। দয়া করে আমার আব্বার রোহার উপর তুমি রহমত নাজিল করে দাও। ও মাওলা, সাথীরা সব আছে, দয়া করে ওদের হাতের সিলাই আমার আব্বার কবরের আযাবটা মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের বাপ মা যাদের কবরে আছেন, কবরগুলাকে রিয়াজুল জান্নাতের বাগান করে দেন। আমাদের বাপ মা যাদের জীবিত আছেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। আমার আম্মা জি আছে, আল্লাহ হায়াত দারাজ করেন। আমাদের ঘরে যাদের স্ত্রী পুত্র আছে, আল্লাহ সকলকে জানে মালে আপনি হেফাজত করেন। ও মাওলা, দরখাস্ত তোমার দরবারে জীবন করার জন্য একটা মানুষের হাতে কুরবানি হয়ে গেছি আল্লাহ। জানি না মাবুদ শেষ জীবনটা কোন জায়গায় দাঁড়াইবে। দয়া করে ওনার হায়াতে তাইয়্যিবা আপনি দান করে দেন। কত কষ্টে থাকে বুঝতে পারি, প্রকাশ করে বলতে পারি না রে আল্লাহ। দয়া করে মানুষ শয়তান, জিন শয়তানের হাত থেকে আমার বিশ্ব হুজুরকে আপনি বাঁচান। ইয়া আল্লাহ, মাহফিলটাকে আপনি কবুল করেন। দয়া করে যতক্ষণ চলবে আলেম ওলামারা কথা বলবেন, দয়া করে সকলকে রূহ মুবারক দিয়ে রূহ কথা বলার রূহ দান করে দেন। ও মাওলা, দরখাস্ত তোমার দরবারে, দয়া করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। কত গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে নাই আল্লাহ, তোমার চক্ষু ফাঁকি দেওয়া যায় না। দয়া করে সকল জানা অজানা গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আমাদের ঘরে যাদের সন্তানাদি আছে, আল্লাহ সকল সন্তানাদিদেরকে কামিয়াব নসিব করে দেন। আল্লাহ, আমাদের ওরস থেকে যাদের সন্তান পৃথিবীর বুকে আসবে, আল্লাহ দয়া করে তোমার দরবারে দরখাস্ত করছি, নেক আল্লাহওয়ালা সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমার পীর মা আছেন, মহব্বত করেন। ইয়া আল্লাহ, দয়া করে আমার পীর মার হায়াতে তাইয়্যিবা দান করে দেন। পীর ভাই আছেন একজন মানুষ, আল্লাহ বিশ্ব হুজুরের ছেলে সন্তান আদি যারাই আছেন, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, কবুল করে নেন। আল্লাহ, আমি গুনাহগার, আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের স্ত্রী ঘরে ঘরে যাদের আছে, আল্লাহ সকল স্ত্রীদেরকে হায়াত দারাজ করেন। ইয়া আল্লাহ, আমার স্ত্রীটা অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করে দেন। ইয়া আল্লাহ, সকল পেরেশানি দূর করে দেন। রব্বি ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন।
রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين يا حي يا قيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ যারা পীর ভাই আছেন সকাল থেকে কাটছে আমি দেখতেছি আল্লাহ সকল পীর ভাইগুলোকে আপনি কবুল করে নেন যারা আসছেন আসবেন আল্লাহ সকলকে কবুল করে নেন সাধারণ মানুষ যারা আসছেন আসবেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন মাহফিলটাকে কবুল করে নেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু